আপন সাহেব হাশিমপুরি হযরতকে হযরতের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. فرض صمد عن صفة الخلق بريء، رب أجلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا. لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا مقارن له ولا مضاري له. لا جعل جبل أنور أجدل له، ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى، ما ودعك ربك وما قلى، وللآخرة خير لك من النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله
أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور إمام الأولين الآخرين إمام الأولين الآخرين بهر صدقة رحمة للعالمين بهر صدقة رحمة للعالمين إمام الأولين الآخرين مسجد شد ہمارو یہ زمین بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে বড় দয়াবান আল্লাহ আপনার দিগকে এবং আমাকে অত্যন্ত দয়া এবং মায়া করে দুনিয়ার সমস্ত ফাহিশা খাম থেকে মুক্ত করে জান্নাতের এক টুকরা মজলিস ও আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিনের পবিত্র রওজা মুবারকের প্রতি। দক্ষিণ তাজপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2020 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। উক্ত মহাসম্মেলনের প্রথম অধিবেশনের জনাব সদরে মুহতারাম আধ্যাত্মিক জগতের রাহবার জনাব সভাপতি সাহেব ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম তুলাবায়ে আযাম কলেজের টুকরা যুবক বন্ধুগণ মুরব্বিয়ানে কেরাম
মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যাচ্ছে সর্বস্তরের মুসলমান ভাই সব, বাসা বাড়িতে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিতা সুস্নেহদা পরম দিনদার আল্লাহ ওয়ালি আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল দুহার 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের ভান্ডারের ভেতর থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমাও পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদিগকে এবং আমাকে আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদ-দুহা, ওগো নবীজি পূর্বাদ্রুহের কসম, অর্থাৎ শুবে সাদিকের সময় থেকে ধরে নিয়ে যখন সূর্যটা মাথার উপরে চলে আসে तमाम পৃথিবীটা আলোকময় হয়ে যায়, কোন জায়গায় অন্ধকারাচ্ছন্ন থাকে না, চতুর্দিকে আলো ছড়িয়ে যায়। এই পূর্বাদ্রুহের কসম মানে হলো দুপুরের কসম। এক নাম্বার তর্জমা, ওগো নবীজি আমি আল্লাহ সূর্যটা যখন মাথার উপরে চলে আসে तमाम পৃথিবী যখন আলোকময় হয়ে যায়, এই আলোকময় সময়ের কসম। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম আয়াতে আমার আল্লাহ পূর্ব দিগন্তের কসম খাইলেন। 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল-লাইলি ইযা সাজা। ওগো নবীজি অন্ধকার রজনীর কসম। 3 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আপনার রব আপনাকে ভুলি নাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের নূরানি রহমতি বরকতি চেহারা মুবারকের কসম করেন, মাথার কালো কালো বাবরি চুল মুবারকের কসম করেন। এরপরে আমার আল্লাহ ঘোষণা দিয়া দেন, বশারত দিয়া দেন, সুসংবাদ দেন, হাবিব আমি আপনাকে ভুলি নাই। হোক সুবহানাল্লাহ। কারণ এই সূরাটা নাজিল একবারই হয়েছে, একাধিক শানে নুজুল রয়েছে। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দিনের কাজ করতে গিয়ে একদিন আঙ্গুল মুবারক কেটে গিয়েছে। আঙ্গুল মুবারক থেকে রক্ত মুবারক ঝরছে, বের হচ্ছে। ব্যথা যন্ত্রণার কারণে রাহমাতুল লিল আলামিন রাত্রে ঘুমিয়েছেন। এমন ঘুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ইতিপূর্বে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজের সময় উঠতে পারেন নাই। ও কারণে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দিলটা বড় বেজার, চেহারা মুবারকটা বড় বেজার। আর এই দিক দিয়া বেঈমান কাফির কুফফার, বিশেষ করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই নাস্তিক মহিলা, খবিস মহিলা সারা আরবের অলিতে গলিতে বদনাম লটাইতে লাগলো আর বলতে লাগলো মুহাম্মদের খোদা মুহাম্মদকে ভুলে গেছে। মুহাম্মদের কাছে যে একজন ফেরেশতা নামক শয়তান আছে, ওই শয়তানটা আর আসে না। বলুন না নাউজুবিল্লাহ। সবাই বলেন না নাউজুবিল্লাহ। এমন ভাবে বদনাম লটাইতে আছে রাহমাতুল লিল আলামিনের কর্ণকুহরে। যখন এই কথাগুলো শুনলেন তখন নবীজির মন কি আর ভালো থাকবো? আল্লাহর হাবিবের চেহারা মুবারক মলিন, দিলটাও আল্লাহর হাবিবের মলিন হয়ে গেছে। হায় হায়, কি ভুলটাই না করলাম। আমার আঙ্গুলটা যদি হারতো না তাইলে তো আমার তাহাজ্জুদের নামাজ আমার মিস হইতো না। কিন্তু বেঈমান কাফির কুফফাররা মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বলতেছে মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিনকে এমনিতেই জমিনে ছেড়ে দেন নাই।
আমার রব বলেন হাবিবুল্লাহ নবীজি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ওগো নবীজি আপনি একা নন, আমি রব আপনার সাথে আছি। খুব সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমরা লগে তখন আমরার কোনো টেনশন আছে, ভয় আছে, ভীতি আছে? না না না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে কয়েকদিন অতিক্রম করার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সূরাটা দিয়া ওহী দিয়ে আল্লাহর হাবিবের কাছে প্রেরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে বলে দিলেন, এ জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে গিয়ে আমার সালাম দিও, আর কুরআনুল কারীমের এই সূরাটা স্বয়ং সম্পূর্ণভাবে নিয়ে যাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি আল্লাহর হাবিবের সামনে তিলাওয়াত করতে শুরু করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত জিবরিল ফেরেশতা যখন তিলাওয়াত শুরু করে দিয়েছেন, আল্লাহর হাবিবের চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী, বরকতের নবী, আল্লাহ পাক এমন সৌন্দর্য দিয়া পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন যা পৃথিবীর আমার নবীর চেহারা মুবারকের মতন সুন্দর কোন নবী, কোন রাসূল, কোন গোস, কোন পীর, কোন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন সুন্দর মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এত সুন্দর ছিলেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। বুখারী শরীফের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক এত সুন্দর ছিল, আমি 7 দিনের ক্ষুধা নিয়ে নবীজির দরবারে হাজির হয়েছি। 7 দিন ধরে পেটে কোনো খাবার নাই, আমি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে যখন চাইছি আমার 7 দিনের ক্ষুধা নিবারণ হইয়া গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আমার রব এত সুন্দর করিয়া বানাইছিলা। ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যের কথা শুনিয়ে আমরা কি আফসোস করি? আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে ইউসুফ পয়গম্বরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমার নবী, আপনাদের নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ 100 মহব্বত, 100 ভালোবাসা, तमाम পৃথিবীর সব সৌন্দর্যের প্রদীপ যিনি, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরকে তো মাত্র পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, 50%, 100-র মাঝে 50। আর আমার নবীকে আল্লাহ পাক 100 সৌন্দর্য দিয়া সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতা যখন তিলাওয়াত করতে লাগলেন, ওয়াদ-দুহা, ওগো নবীজি আপনার সুন্দর রহমতি বরকতি চেহারা মুবারকের কসম আমার আল্লাহ খেয়েছেন। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা, ওয়াল-লাইলি ইযা সাজা, ওগো নবীজি আপনার মাথা মুবারক যে আমার রব কালো কালো লম্বা বাবড়ি চুল মুবারক দিয়েছেন, এই কালো চুলের কসম আমার রব খেয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবীর কসম আল্লাহ তাআলা খাইছেন? কুরআনুল কারীমের আউয়াল তো না আখির পর্যন্ত আপনি টুকাইয়া দেখুন, আসেনি? না না না, নাই, তাওরাতে নাই, জবুরে নাই, ইনজিলে নাই, 100 সহিফা কিতাবের মাঝে নাই। শুধুমাত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় দুস্থ প্রিয় বন্ধুর আলোচনা করেছেন এত সুন্দর করে। আমার রব বলেন, ওগো নবীজি আপনার পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল চেহারা বিশিষ্ট আপনার সুন্দর চেহারার কসম আমি আল্লাহ খাইয়া কইলাম। 2 নম্বর আপনার চুল মুবারকের কসম খাইয়া আমি আল্লাহ কইয়ার। 2টা কসম খাইয়া আমার আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। না 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 হাবিবুল্লাহ নবীজি আমি আপনাকে ভুলি নাই। সুবহানাল্লাহ। বেঈমান কাফির কুফরে বলতে হয় আল্লাহ ভুলি গেছেন নবীজির। আর আল্লাহ তাআলা কসম খাইয়া কোন বন্ধু, না 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 আমি আপনাকে ভুলি নাই। বেঈমান কাফির বলতে গোপন ষড়যন্ত্রের কথা আমার আল্লাহ একটা একটা করিয়া করিয়া ফাঁস করিয়া দিলেন। বেঈমান কাফির কুফার গুলো আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতো, কিন্তু বেঈমান কাফির বলতে হয় না কোরআন তেলাওয়াত শুনিও না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বন্ধু আপনি যখন তিলাওয়াত করেন, আপনার মধুর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য কাবাগরের চতুর্পাশ দিয়ে মানুষে ভিড় জমা, বেঈমান কাফির কুফার গুলো তারাও শুনে। কিন্তু কাফির বলতে গোপন ষড়যন্ত্রের কথা আমার আল্লাহ খন লা তাসমাউ, কাফির বলতে খন লা তাসমাউ, তোমরা কোরআন শুনিও না, লিহাযাল কোরআন, আর যদি তোমরা শুনো ওয়াল গাউফ, তোমরা কানের ভিতরে আঙ্গুল দিয়া কানের চুরাত বন্ধ করে দাও, যাতে কুরআনুল কারীমের আওয়াজ তোমাদের কানে যায় না। নাউযুবিল্লাহ। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবার বশারত দিতে আছে, যদি তোমরা এই কাম করতে পারো, 1 নাম্বার শূন্য না, 2 নাম্বার যদি শুনো কানের ভিতরে আঙ্গুল দিয়া বন্ধ করে দাও কানের চুরাক, 3 নাম্বার লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হইবা। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ যেন কোরআন হুকুম করেছেন পড়ার জন্য, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআনকে আমি সহজ সাবলীল ভাষা নাজিল করেছি, তোমরা নামাজের ভিতরে তিলাওয়াত করো, নামাজের বাইরে তিলাওয়াত করো, যে আয়াত যে সূরা তোমাদের জন্য সহজ সেই সূরাটাই তুমি নামাজের ভিতরে তিলাওয়াত করো। কোন নামাজের জন্য আমার আল্লাহ কোন সূরা নির্দিষ্ট করে দেন নাই, অমুক ওয়াক্তের নামাজও ও সূরা পড়া লাগবে। যদি আমার আল্লাহ ইয়াসিন সূরা দিতে আল্লাহ যোহরের নামাজের লাগি ও সূরা ছাড়া নামাজ হইতো না, তাহলে কিতাব বুঝুন সাহাবাগল ইমাম সাহাবাগলদের অবস্থা কি হইল নে? ও ভাই, আমরা লাগি বড় কঠিন হইয়া দাঁড়াইল নে, কিন্তু আমার রব বলেন ফাকরাউ, তোমরা তিলাওয়াত করো তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ সাবলীল ভাষা, যা তোমাদের জন্য সহজ, এই আয়াতগুলো সূরাগুলো তোমরা কোরআনের কারীম থেকে তিলাওয়াত করো, নামাজের ভিতরেই হোক আর বাহিরেই হোক, যা তোমাদের জন্য সহজ তাই তিলাওয়াত করো। আর বেঈমান কাফির কুফারে বলতে হন লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তুমি তেন শ্রবণ করিও না, শুনো না। অনখার কথা শুনবেন, কাফিরের কথা শুনবেন না, আল্লাহর কথা শুনবেন। নিশ্চয়ই আমরা যারা মুমিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো নবীজি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃজন করিয়াছেন। বলি সুবহানাল্লাহ। ও কারণে বাইয়গল দুস্থগল, আমরা যে কোরআন তিলাওয়াত করতাম, আমরা শুনতাম, শ্রবণ করতাম, শুনলেও লাভ, ধরলেও লাভ, পড়লেও লাভ। 3টা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা কাজ এমন আছে যে 3টা কাম এত গুরুত্বপূর্ণ, আল্লাহর কালাম তুমি তান যদি চোখ দিয়ে খালি দেখো সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আল কাবাতু বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তাকাইলেই সওয়াব। পিতা মাতার চেহারার দিকে তাকাইলেই সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। ও কারণে বাইয়গল দুস্থগল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদিগকে এবং আমাকে অল্প সময় আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।